إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে শামিল করে নিও আমায় সারা দুনিয়ার ভিতরে তিন শ্রেণীর মানুষ আছে তারা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে লাশ তাদেরকে দাফন করার জন্য কবরে নিয়ে যাওয়া হবে আপন সন্তানেরা লাশের খাটিয়া বহন করবে আপন মানুষগুলো কবরের ভিতরে নেমে লাশ নামায়া দেবে কবরের ভিতরে লাশ নামায়া দিয়া মাটি চাপা দিয়া দূরে সরে যাবে দূর থেকে মানুষ বলবে এটা একটা মাটির কবর কিন্তু তিনটা গুণ যদি আপনার মধ্যে সীমাবদ্ধ পাওয়া যায় আপনার মধ্যে পাওয়া যায় লোকেরা দূর থেকে তাকায়া দেখবে এটা একটা মাটির কবর কিন্তু আপনি কবরে শুয়ে শুয়ে দেখবেন মাটির কবর মাটি নাই জান্নাতের বাগান হয়ে যাবে এই তিন গুণের এক নম্বর গুণ হলো জীবনে যতদিন বেঁচে থাকবেন তাকওয়াবান হয়ে জীবন পরিচালনা করবেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবেন না আল্লাহ রব্বুল আলামিনের ভয় হৃদয়ে লালন করে জীবন পরিচালনা করবেন তাকওয়ার সম্পদ নিজের মধ্যে সেট আপ করবেন সারা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কোন সুবহানাল্লাহ
এক নম্বর গুণ হলো তাকওয়াবান হয়ে চলা। 2 নম্বর গুণ হলো আদর্শ আইডিয়াল লিডার অব দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার কোনো নাস্তিক রামবাম কাফের মুশরিককে নেতা না মেনে নেতা মানতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 3 নম্বর গুণ হবে জীবন পরিচালনার ক্ষেত্রে যখনই জমিনে কদম রাখবো প্রত্যেক মুহূর্তে এই চিন্তা করতে হবে যে এই কদমটা আমি কিভাবে রেখেছি তার জবাব আমার আল্লাহর কাছে একদিন দিতে হবে। পরকালীন জবাবদিহিমূলক জীবন গঠন করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সেক্রেটারিয়েট, গণভবন, পার্লামেন্ট, সচিবালয়, ব্যবসা বাণিজ্য, রাজপথ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জীবন পরিচালিত হবে আল্লাহর পরকালীন জবাবদিহিমূলক জীবন গঠন। এই 3টা গুণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, টাঙ্গাইলের তাওহীদি জনতা আপনার কাছে বলে যায়, নবীজি বলেছেন কবরে আপনার লাশ রাখা মাত্রই মানুষে বলবে এটা মাটির কবর, কিন্তু আপনি কবরে শুয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, জান্নাতের বাগান বানিয়ে দিবেন যিনি তিনি কে। এই 3টা গুণ আমাদের মধ্যে রাখার দরকার আছে না নাই? এখন একটু বিস্তারিত শুনবো, বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলছিলাম? তাকওয়া। বলুন 1 নম্বর কি বলছিলাম? তাকওয়া। তাকওয়া মানেটা কি? তাকওয়া মানে হচ্ছে জীবন পরিচালনার ক্ষেত্রে আরশের মালিক মহান আল্লাহ যেটা আদেশ করেছেন ওই আদেশ যদি আমার নেতার বিরুদ্ধেও যায়, নেতার কথার বিরুদ্ধে গেল আমার আল্লাহর পক্ষে যেটা আছে সেটাকেই আমাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ যেটাকে নিষেধ করেছেন ওই নিষেধ থেকে সারা দুনিয়াও যদি আমাকে ওইটা করতে বলে আমি করব না, কেননা আমার আল্লাহর নিষেধ রয়েছে। তাকওয়ার দাবি হলো মানুষ তার জীবন পরিচালনা দুনিয়ার কোনো নাস্তিক রামবাম, দুনিয়ার কোনো মানব রচিত মতবাদ দিয়ে জীবন পরিচালনা করবে না। তাকওয়ার দাবি হলো যিনি দুনিয়া বানিয়েছেন, দুনিয়ার মালিক যিনি জীবন দিয়েছেন ওই মহান আল্লাহর বিধান দিয়ে জীবন পরিচালনা করা, ঠিক কিনা কোন? আমার জীবন পরিচালিত হবে কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকবেন? জীবনের সমস্ত অন্যায় পাপ কর্ম থেকে নিজেকে সেভ করে রাখার নাম হচ্ছে তাকওয়া। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি তাফসীর করেন, যাদের এই তাকওয়ার গুণটা এসে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যাদের মধ্যে তাকওয়ার গুণটা পাওয়া যাবে ও আমার নবী তাদেরকে জানায়া দেন তাদের কোনো চিন্তা নাই, তারা পেরেশানগ্রস্ত হবে না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যাদের মধ্যে তাকওয়া আছে আমি স্বয়ং আল্লাহ পাক তাদের সাথে আছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পাশে থাকেন, আপনার সাথে থাকেন, সারা পৃথিবীও যদি আপনার বিরুদ্ধে যায় কোনো চিন্তা আছে নাকি? যে তার মালিককে পেয়েছে, যে তার রবকে পেয়েছে, সারা দুনিয়া তার পক্ষে আছে কিনা সেটা দেখার সময় তার নাই, ঠিক কিনা কোন? আল্লাহ তো সাথে আছেন, তো ভয় কিসের, চিন্তা কিসের, পেরেশান কিসের? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যখন তুমি তাকওয়াবান হয়ে যাবে তুমি কালো হতে পারো, সমাজের সবচাইতে ছোট কর্ম তুমি করতে পারো, জুতা সেলাই করে তুমি খেতে পারো, কিন্তু তোমার মধ্যে তাকওয়া আছে। ঘরের মধ্যে তোমার বিশাল অঙ্কের টাকার খাট নাই, পালং নাই, কিন্তু তোমার মধ্যে তাকওয়া আছে। তোমার ঘরের ভিতরে প্রতিদিন দামি খাবার রান্না হয় না, কিন্তু তোমার মধ্যে তাকওয়া আছে। ভালো কাপড় পরিধান করার পয়সা তোমার নাই, কিন্তু তোমার মধ্যে তাকওয়া আছে। আল্লাহ পাক বলেন তুমি কালো হতে পারো, গরিব হতে পারো, মিসকিন হতে পারো,
তোমার মধ্যে তাকওয়া থাকার কারণে আমি আল্লাহ পাক তোমাকে সবার আগে ভালোবেসে ফেলবো। কোন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। একজন মানুষ তার নিজেকে যতটা ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার চাইতেও বেশি ভালোবাসে। কোন আল্লাহু আকবার। কোনো মানুষ তার নিজেকে বেশি ভালোবাসে, নিজেকে সেভ রাখতে চায়। আর আল্লাহ কয়, বান্দারে তুমি তোমাকে যতটুকুন ভালোবাসো তার চাইতে বেশি ভালোবাসি তো আমি তোমাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তোমার মধ্যে তাকওয়া থাকে আমি আল্লাহ তোমাকে তো ভালোবাসবই। আমি আল্লাহ পাক তোমার জন্য রিজিকের দরজা প্রশস্ত করে দেব। আর তাকওয়াবান মানুষ যদি আল্লাহর দরবারে হাত তোলে তাহলে তার হাতকে আল্লাহ পাক ফিরাইয়া দেন না। কোন সুবহানাল্লাহ। তাশরীহের ভিতরে এসেছে দুইজন যুবক, গুনাহগার যুবক সফর করেছেন। সফরের প্রতিমধ্যে জোহরের আজান হলো, সালাতে দাঁড়িয়েছেন। সালাত সম্পন্ন করার পর দুপুরের খাবার খাবেন। রান্না করার জন্য দুই বন্ধু একটি অংশে রান্না শুরু করবেন কি করে। তখন তারা আগুন ধরালো, চুলা জ্বালালো। একটু পর চুলা নিভে গেল। আগুন ধরানোর মতো কিছু নেই। পাথর দিয়ে একটার সাথে আরেকটা লাগিয়ে আগুন জ্বালিয়ে দিল। মুসান্নিফ লিখছেন, আমার ভাইয়েরা, তাকওয়াবান মানুষের দোয়া আল্লাহর কাছে কতটা কবুল হয়, তাকওয়াবান মানুষ আল্লাহর কাছে কতটা মর্যাদাবান। দুই বন্ধু যখন রান্না আরম্ভ করলো, চুলার নিচে আগুন জ্বলতে লাগলো। একটু পর এক বন্ধু শুয়ে আছে, আর এক বন্ধু রান্না করছে। হঠাৎ করে দেখা গেল যিনি রান্না করছেন তিনি তার হাত দিয়ে ওই আগুনের চুলার ভিতরে আগুনের উপরে হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করতেছেন। দূর থেকে বন্ধু দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। আগুনের ভিতরে মানুষ হাত দেয় কিন্তু তার হাত পুড়ে না, হাতের জায়গায় হাত রয়ে গেল, হাত পুড়ে না। ঘটনা কত আশ্চর্যের বিষয়। বন্ধু শোয়া থেকে বসে গেলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন, কাছে গিয়ে বললেন, বন্ধু তুমি আগুনের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করতেছো কিন্তু তোমার হাতে আগুনের স্পর্শ লাগে না। দৃশ্যটা তো একটি আশ্চর্যের বিষয়। কেন, কোন আমলের বরকতে তুমি আল্লাহর কাছ থেকে এমন মর্যাদা পেয়েছো আমাকে বলো। বন্ধু এবার চোখের পানি ফেলে দেয়, বলে, রে আমার বন্ধু, এই আশ্চর্য, এই নিয়ামত আমার নয়, একজন তাকওয়াবান মানুষের দোয়ার ফসল। আল্লাহু আকবার। আমি গুনাহগার নাফরমান, আমি আল্লাহ পাকের কত হুকুম অমান্য করি, কিন্তু একজন তাকওয়াবান মানুষ আমার জন্য দোয়া করেছিলেন। দোয়ার বরকতে আমি যদি আগুনে হাত রাখি আগুন আমার হাতকে পুড়ায় না। বলল, ঘটনা কেমন? এবার বন্ধু বললেন, আমি আমার বাড়ির পাশে একজন সুন্দরী রূপবতী নারীর দিকে তাকালাম, বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু তার বিয়ে হলো না। কিছুদিন পরে ওই মেয়েটার বিয়ে হয়ে গেল। বিয়ে হবার পরে তার সন্তান হলো, কিন্তু তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই মেয়েটা, তার এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলছিল। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ওই সওদাগরের ছেলে বন্ধুর কাছে গিয়ে কিছু ত্রাণ চাইল। যুবক বলল, তোমাকে আমি ত্রাণ দিব, খাবার দিব, শর্ত হলো একটা, তুমি আমার সঙ্গে জিনা করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটি বলে, খাদ্য পেটে দেওয়ার জন্য যদি জিনা করা লাগে, আল্লাহর হুকুম যদি অমান্য করা লাগে, প্রয়োজনে না খেয়ে মারা যাব, তবুও তাকওয়ার পথ থেকে আমি সরে দাঁড়াবো না। কোন সুবহানাল্লাহ। মেয়েটা তাকওয়ার পথ থেকে সরে দাঁড়ালো না। মেয়েটা আবার খাবার না নিয়ে তার বাড়ির দিকে রওনা করল। সাথে ছিল তার ছোট্ট ছোট্ট বাচ্চা। একটি বাচ্চা কিছু কিছু কথা বলতে পারে। এই বাচ্চা এবার তার মাকে বলছে, মা গো, তুমি খাবার চাইতে এসেছ, সে তোমাকে কি প্রস্তাব করেছে মেনে নিলেই তো তোমাকে খাবার দেয়। মা, আজ কয়েকদিন হলো খাবার খেতে পারি না, একটু কাজ করলে যদি তোমাকে খাবার দেয় তো খাবার তুমি নিয়ে নাও।
খাবার যদি আমার মুখে না দিতে পারো তাহলে তুমি তোমার নিজ হাতে আমার গলা টিপে আমাদেরকে তুমি মেরে ফেলো। মা বলছে, আমার সন্তান শোনো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি। চলো তোমাদেরকে বাড়ির দিকে রওনা হই। যদি আমার এই তাকওয়াটা আমার আল্লাহর জন্য হয়ে থাকে, এই ত্যাগ যদি আমার আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে বাড়িতে গিয়ে দেখব দরজার সামনে খাবার ফেরেশতারা হলেও পাঠিয়ে রেখে দিয়েছে। চলো আল্লাহর প্রতি ভরসা রেখে বাড়ির দিকে রওনা হই। গুনাহের আমার রবকে অসন্তুষ্ট করে রিজিক খাবো, এর চেয়ে না খেয়ে মরে যাওয়া ভালো। তাকওয়া, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসান্নিফ লিখছেন, মেয়েটি ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। ঘরের দরওয়াজার সামনে দাঁড়ালেন। দরওয়াজার সামনে গিয়ে দেখলেন একটি বস্তার মতো কি যেন দেখা যায়। মেয়েটি আবার তার ছোট্ট সন্তানকে বলছে, আমার বাবা দেখো, আমি না বলেছিলাম আসমানের মালিক খাদ্য পাঠাবে? দরজার সামনে তাকায় দেখো, রাজ্জাক আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন। মা খাবার বের করলেন, সন্তানদেরকে খাওয়ালেন। মেয়েটি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, সেজদায় লুটে পড়লেন, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আজকে আমি একজন মানুষের কাছে খাবার চাইতে গেলাম, সে দিল না, কিন্তু এই জায়গার ভিতরে খাবার হয়তো দুনিয়ার কেউ কারো মাধ্যমে তুমি পাঠিয়েছ। ইতিহাস লিখছেন, যে যুবক তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছে, যুবক মেয়েটিকে যখন তার বাড়ির দিকে যেতে দেখে, ওই যুবক গোপনে গোপনে মেয়ের বাড়ির দিকে খাবার নিয়ে আসে। খাবার নিয়ে এসে তার মনের মধ্যে চিন্তা হলো, যে মেয়েটি তার ক্ষুধার যন্ত্রণা সহ্য করে আল্লাহর পথ থেকে বিন্দু পরিমাণ দূরে চলে যায় না, ওই মহিলা যদি বাড়ি পর্যন্ত যায়, নিশ্চিত রব তাকে খাবার পাঠাবেন। আর যদি আল্লাহ পাক তার জন্য খাবারটা পাঠায়, সাথে সাথে আমার উপরে আল্লাহ গজবটাও পাঠাবে। গজব থেকে বাঁচার জন্য ওই যুবক গোপনে গোপনে আটার বস্তার খাবার নিয়ে তার বাড়িতে পৌঁছায় দিয়েছিলেন। এবার ওই গুনাহগার যুবক যে খাবার এখানে পৌঁছে দিল, আল্লাহর বান্দি তো জানে না, সে হাত তুলে বেনামে একটা দোয়া করেছে, না আল্লাহ, আমার খাবার যেই মানুষটা এই ঘরের দরওয়াজা পর্যন্ত পৌঁছে দিল, জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুন যেন তার গায়ে স্পর্শ না করে। যুবক বলল, রে আমার বন্ধু, ওই মেয়েটি ক্ষুধা ভীরু, আল্লাহ ভীরু, তাকওয়াবান মেয়েটা যখন আল্লাহর কাছে দোয়া করলো যে আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছে, তাকে যেন জাহান্নামের আগুন স্পর্শ তো দূরের কথা, দুনিয়ার আগুন যেন স্পর্শ না করে, সেই দিন থেকে আমি যদি দুনিয়ার কোনো আগুনে হাত লাগাই, আমার আগুন পোড়াতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাকওয়ার কতটা ওজন, তাকওয়ার কতটা সম্মান, যে হৃদয়ে একটাবার আল্লাহর ভয়টাকে ঢুকিয়েছে এবং আল্লাহর ভয়ে দুনিয়ার সকল গুনাহ ছেড়েছে, সেই তাকওয়ার মজা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে প্রশ্ন করা হলো, মানুষের তাকওয়া আছে বোঝা যাবে কি করে? নবীজি বললেন, কোরআন তার জবাব দিয়েছে। কোরআনের আয়াত তোমরা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। তাকওয়া আছে, এটি বুঝবেন কি করে? আপনার যে তাকওয়াটা আছে, এটা আপনি বুঝবেন কি করে? আল্লাহ পাক বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া আছে এটা বুঝবা কি করে বান্দা? তোমার সামনে কোনো একটা গুনাহের দৃশ্য চলে এলো, পর্ন ভিডিও চলে এলো, গুনাহের কোনো একটা নারীর দৃশ্য তোমার মোবাইল স্ক্রিনে চলে এলো, এমন সময় যদি তুমি চিন্তা করো,
আমার রবের সামনে কিন্তু আমার একদিন সাক্ষাৎ করা লাগবে। এই চিন্তা করে যদি বান্দা দুনিয়ার কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন ধরে নিবা তার মনের মধ্যে আল্লাহর তাকওয়া জন্মিয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার আপনি নিজেকেই আপনি জিজ্ঞেস করুন, ওহে মন, তুমি কি গুনাহের দৃশ্য দেখলে এটাকে বারবার দেখো, নাকি এ থেকে নিজেকে বাঁচাও? যদি তুমি বাঁচাও তো তোমার মধ্যে তাকওয়াটা আছে, যদি বাঁচাতে না পারো তো মনে করো এখনও তাকওয়া তোমার মধ্যে পূর্ণাঙ্গভাবে আসে নাই। এখন থেকে তাকওয়াটা নিজের মধ্যে সেট করতে হবে। কেননা রবের সামনে কিন্তু একদিন দাঁড়াতেই হবে, সাক্ষাৎ কিন্তু রবের সঙ্গে করতেই হবে, জবাব কিন্তু তার সামনে দিতেই হবে। দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই অর্থ পয়সা টাকা কোনো কিছুই তো আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবে আমার তাকওয়া, আমাকে বাঁচাবে আমার নেক আমল। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে তাকওয়া হয়ে যাবে, একজন যুবকের ধরুন পাহাড় পরিমাণ গুনাহ আছে, বিশাল পাহাড় পরিমাণ গুনাহ আছে, আকাশ পরিমাণ গুনাহ আছে, কিন্তু এই যুবকটা যদি এটা বলে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি আর গুনাহটা করলাম না, অতটুকুন কথা যদি যুবক বলে, আল্লাহ পাক বলেন তোমার মহাকাশ পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ পাক 1 সেকেন্ডে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ করে ফেলছেন, জানেন নাই, বুঝেন নাই, কিন্তু এখন আপনি মনে করতেছেন যে আমার না আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি কেমনে এই পাপটা করি, আমি তো রবকে দেখি নাই, কিন্তু রবের সামনে দাঁড়াতে হবে এটা তো বিশ্বাস করি, তো কি জবাব দিব আমি? তো আল্লাহ পাক বলেন যে এই চিন্তা করে যখন সে পাপটা ছেড়েই দিয়েছে, তার পাপ যদি মহাকাশ পেরিয়েও 7 আসমান পেরিয়ে পাপের সীমানা হয়, 1 সেকেন্ডে তার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। রবকে তুমি দেখো নাই? ও যুবক, রাতের গভীরে দরওয়াজা বন্ধ করে যখন তুমি ঘুমাতে যাও, মোবাইল তোমাকে ডেকে ডেকে বলে এখন একটু নাটক দেখো, সিনেমা দেখো, এখন একটু পর্ন ভিডিওগুলো দেখো, ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত হয়ে যাও। কিন্তু যুবক, তুমি তখন বললা আমি যদি এখন নাটক সিনেমায় নারীদের দৃশ্য দেখি, গুনাহের দৃশ্যগুলো যদি দেখি, আমার আল্লাহর সামনে আমি কি করে দাঁড়াবো? এই ভয়টা করে যদি যুবক গুনাহটা তখন ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সাথে সাথে ওই দরজা বন্ধ করে যেই বিছানার মধ্যে তুমি শুয়ে শুয়ে আল্লাহরে ভয় করলা, ওই বিছানায় থাকতেই তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে তাকওয়া। যে কোনো গুনাহ সামনে আসলে না না আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, আমি কি করে করি, ফিরিয়ে থাকা তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার দাবি। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় হতে হলে, জান্নাত পেতে হলে 1 নম্বর গুণ আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে। এখন থেকে হৃদয়ের মধ্যে তাকওয়া লালন করব, আল্লাহর ভয় লালন করব ইনশাআল্লাহ। বলেন সকালে, বলুন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে আপনার প্রিয় বান্দাদের কাতারে শামিল করুন, পড়ুন আমিন। 2 নম্বর গুণ হলো দুনিয়ার জীবনের প্রতিটা ক্ষেত্রে বিশ্বনবীকে নেতা হিসেবে মানা, আদর্শ হিসেবে মানা। মনে রাখবেন, আপনার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আদর্শ নেতা হবেন তিনি, যিনি জীবনে একটাও মিথ্যে বলেন নাই। ঠিক কিনা কোন? আর আপনার আমার দেশের যেই নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, আছে না নাই? এই নেতার পিছনে কত সময় আপনি দিলেন? মিছিল মিটিং করতে গিয়ে বিকাল 4টায় মিছিল মিটিং সমাবেশ, আসরের নামাজের আজান হলো মিছিলের কারণে, মিটিংয়ের কারণে, সমাবেশের কারণে নামাজ ছুটেছে। এরকম সমাবেশ বাংলাদেশে আছে না নাই?
যে মিছিলে গিয়ে আপনার নামাজ ছুটে যায়, আপনার রবকে সেজদা দেওয়া ছুটে যায়, এমন মিছিলে, মিটিংয়ের, সমাবেশে একজন ইমানদার মুসলমান কখনো যেতে পারেই না। আমার সেজদা, রবকে সেজদা দেওয়া তো সবার উপরে। ওয়ারাআবুল আযাব, যে আল্লাহকে বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করে রসুলকে আদর্শ না মানে, সে কিয়ামতের দিন আল্লাহর আযাব দেখতে পাবে। কোরআন বলছে আযাব সে দেখতে পাবে। ওয়ারাআবুল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সে আযাব দেখা মাত্রই দুনিয়ার সমস্ত বন্ধুত্বকে সে ছিন্ন করবে। আযাব দেখা মাত্রই আপন মানুষটা, আপন নেতা তার কর্মীকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে প্রত্যাখ্যান করবে। সেদিন শুধু নিজের চিন্তায় করে সামনের দিকে এগিয়ে যাবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও। সন্তান তার মায়ের সামনে দিয়ে যাবে, তখনও বলবে আল্লাহ আমাকে বাঁচাও। মায়ের কথা বলবে না, মাও সেদিন বলবে আল্লাহ শুধু আমাকে বাঁচাও। সন্তানের কথা বলবে না। কি কঠিন একটা মুহূর্ত আমার সামনে অপেক্ষা করছে, আর আমার হাসি তামাশায় দুনিয়ার সময়গুলো বিলীন হয়ে যাচ্ছে। অথচ কি ভয়ঙ্কর দৃশ্যগুলো সামনে আসতেছে। আমার মৃত্যু আছে, পরকাল আছে, আখিরাত আছে। আর এই দুনিয়ার জন্য, দুনিয়ার এই সামান্য এই পিঁপড়ার চাইতেও যে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে বেশি নাই। এই দুনিয়ার পিছনে ঘুরে কত ওয়াক্ত সালাত যে আমি ছেড়ে দিলাম, আমার রবকে যে কতটা অসন্তুষ্ট আমি করলাম। না না, এখন থেকে আদর্শ নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে, এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই নেতা মেনে চলে ওই নেতাকে সাপোর্ট করব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ কেউ সরে দাঁড়িয়েছে, আমার জীবনের প্রতিটি পদক্ষেপ আমার রসুলের পক্ষে হবে, রসুলের বিপক্ষে করা যাবে না। ঠিক কিনা কোন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়া রিডার অফ দ্য ওয়ার্ল্ড। সারা দুনিয়া সাক্ষী দিয়েছে, আজ কাফের, মুশরিক, ইহুদি প্রত্যেকেই সাক্ষী দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সারা পৃথিবীতে সর্বকালের সর্বযুগের মহান আদর্শ নেতা পৃথিবীতে আর একজনও নাই। কোন আল্লাহু আকবার। তাহলে আমরা আদর্শ নেতা মানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবী সম্পর্কে আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষেরা, জীবনে একটা তিনি মিথ্যে কথা বলেন নাই, না খায়া উম্মতের মুখে খাবার তুলে দিয়েছেন, নিজে তার পরনের কাপড়টা না পরে উম্মতের গায়ের মধ্যে পরায় দিয়েছেন। এমন বিশ্বনবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আল্লাহর বিধানকে তোমরা মেনে নাও, বিশ্বনবীর আদর্শের কাছে মস্তককে নত করো। তার ব্যক্তি, তার পরিবার, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি তোমরা তাকে ফলো করো, মনে রাখবে তাকে ফলো করলে তুমি সফল হতে পারবে, তোমার সফলতা কেউ ঠেকাতে পারবে না। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। রে টাঙ্গাইলের যুব সমাজ, টাঙ্গাইলের আমার পিতৃতুল্য বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সামনে যখন তোমার রবের কোনো একটা আদেশ এসে গেছে, তোমার রসুলের কোনো একটা বিধানের কথা চলে এসেছে, তো বিনা প্রশ্নে তোমাকে তোমার আল্লাহ তোমার রসুলের কথাকে মেনে নেওয়া লাগবেই। ঠিক কিনা কন? তোমার কোনো প্রশ্ন করা যাবে না রসুলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। আর যদি কেউ মনে করে যে রসুলের কথা, আল্লাহর কথা সলাতে, সিজদায়, মসজিদের ভিতরে, সেক্রেটারিয়েট, গণভবন, পার্লামেন্ট, সচিবালয়, রাজপথে রসুলকে মেনে কি করব,
সেখানে কার্ল মার্কসকে মানব, সেখানে লেনিনকে মানব, সেখানে জাতীয়তাবাদ সমাজতন্ত্রকে মানব যদি এটা কেউ বিশ্বাস করে। আল্লাহ পাক বলছেন, শোনো, তোমার জন্য অগ্নিবার্তা কোরআন দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদর্শ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান যদি কেউ করে, দুনিয়ার রাম বাম ইসলামী শরীয়তকে যারা বিশ্বাস করে না, এমন নেতার পিছনে যদি 1 সেকেন্ড সময় কেউ দেয়, আল্লাহ পাক বলেন আল্লাহর রসুলকে তো প্রত্যাখ্যান করলা এবং আল্লাহ পাকের অ্যাকশনের কথাটাও তুমি শুনে নাও। আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যদি আল্লাহকে তার রসুলকে বৃদ্ধ অঙ্গুষ্ঠীকেও প্রদর্শন করে, আল্লাহর পথ থেকে রসুলের পথ থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক বলেন তোমার এই দূরে সরে যাওয়াটা শেষ পর্যন্ত পথভ্রষ্টতা হবে। জীবন তোমার এতটাই পিছনে চলে যাবে, তোমাকে সারা দুনিয়া মিলেও সাপোর্ট করলে তুমি সফল হতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বল, তুমি আল্লাহকে বাদ দিয়ে তুমি এগোতে চাও? আল্লাহকে বাদ দিয়ে তুমি সফল হতে চাও? নিশ্চয় নয়, এটা শুধু তোমার স্বপ্নই থেকে যাবে। ফেরাউনের দিকে তাকাও, আল্লাহকে মাইনাস করেছে ফেরাউন, আল্লাহকে মাইনাস করেছে নমরুদ। আল্লাহকে মাইনাস করার কারণে নমরুদ জুতার পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কোন ঠিক কিনা? আল্লাহকে মাইনাস করার কারণে ফেরাউন পানিতে ডুবে হাবুডুবু খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজকের পৃথিবীতেও যারা আল্লাহকে মাইনাস করবে তারাও বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কোন ঠিক কিনা? আমার আল্লাহ আমার রসুল সবার আগে, কেননা আমাকে তো একদিন মরতেই হবে। তা আমার আল্লাহকে মাইনাস করে নয়, আমার রসুলকে মাইনাস করে নয়, আমার আল্লাহ আমার রসুল আগে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, রসুলের উপরে তোমাদের ঈমান আর তোমাদের আদর্শ, তোমাদের ইস্তিকামত কেমন থাকা লাগবে। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তোমরা ঈমান এনেছ, তো ঈমান আনার পরে ঘরে ঘুমায় থাইকে সময় কাটায় দিও না, নেক আমল বেশি করে করবা। এরপরে যারা ঈমান আনার পরে নেক আমল করেছে তাদের উপর দায়িত্ব কর্তব্য হয়ে গিয়েছে এই বিমা নুযিলা আলা মুহাম্মদ, বিশ্বনবীর উপরে আল্লাহ যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনে কারিমকে এক বাক্যে সত্যায়ন করা যে এই কোরআন হচ্ছে একমাত্র কেবলমাত্র মানবতার মুক্তির একমাত্র সংবিধান। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আল্লাহর কোরআনের চাইতে মহাসত্যের গ্রন্থ কি আর কোনো আছে? বর্তমান পৃথিবীর গবেষক বলছে, গবেষণা চলছে কোরআন নিয়ে, গবেষকগণে এক বাক্যে বলছেন, ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে এই কোরআনের এমন এমন আশ্চর্যময় বিষয়গুলো আছে যেগুলো গবেষণা করে খোদ আমেরিকায় লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করে বলছে যে কোরআন গবেষণা করে প্রতি বছর 1,50,000 খ্রিস্টান নতুন নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কোরআন গবেষণা করে। আপনার কোরআন যার কাছে আছে পৃথিবীতে আর তো কিছুই তার থাকা লাগে না। আমি কোরআন বুঝি না, তাই কোরআনের মর্ম বুঝি না। বর্তমান পৃথিবীতে এই কোরআনের এমন এমন আশ্চর্য জিনিসগুলো নিয়ে মানুষ গবেষণা করছে। যারা আগে বলতো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তারা কোরআন গবেষণা করে বলছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ হু ক্রিয়েটেড ম্যান ফ্রম অ্যান আব্রিও রিড এন্ড ইউর লর্ড ইজ দ্য মোস্ট বেনিফিসেন্ট। তারা কোরআনকে মানত না, বিশ্বাস করতো না, কিন্তু কোরআনের আশ্চর্যময় এমন কিছু তথ্য গবেষণা করে বলছে, কে বলছে আল্লাহ নাই? আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত বলছে আল্লাহ আছেন। কোন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে একটি গবেষণা চলছে আমেরিকার, দক্ষিণ আমেরিকার গহীন বনে বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা একটি বৃক্ষের সন্ধান পেয়েছেন। এই বৃক্ষটি মানুষের মতো হাঁটতে পারে,
মানুষের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে। আল্লাহু আকবার বলেন। এটাকে বিজ্ঞান নাম দিয়েছেন ওয়ালকিং ট্রি। বিজ্ঞান বলছে এই ওয়ালকিং ট্রি এক জায়গায় রোপণ করা হলে পরে সে কিছুদিন পর এই জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এবং মানুষের মতোই স্থানান্তর হয়। বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করে বলছেন যে আল্লাহ বৃক্ষ সম্পর্কে কোরআনে কিছু বলেছেন কিনা গবেষণা করা দরকার। এই বৃক্ষ নিয়ে বিজ্ঞান গবেষণা শুরু করে দিল। যে সমস্ত বিজ্ঞানীরা কোরআন মানত না, ওয়ালকিং ট্রি তাদেরকে আল্লাহর পরিচয় জানায় দিয়েছে, তারা কোরআন গবেষণা করতে শুরু করলো। কোরআনের এক জায়গার ভিতরে আল্লাহ পাক বৃক্ষ বিজ্ঞান নিয়ে কথা বলেছেন। রব্বুল আলামিন বলেছেন, পড়েন আমার সাথে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। দুনিয়াতে আল্লাহ পাক যত বৃক্ষ সৃষ্টি করেছেন, বৃক্ষ সেজদা করে যাকে, তিনি কে? বিজ্ঞান যখন কোরআনের এই আয়াত পেল যে বৃক্ষ রবকে সেজদা করে, বৃক্ষ বিজ্ঞান নিয়ে আল্লাহ পাক কোরআনে কথা বলেছেন, বিজ্ঞানীরা এই আয়াতকে সামনে রেখে দক্ষিণ আমেরিকার গহীন বঙ্গনে, গহীন জঙ্গলের ভিতরে গিয়ে তারা গবেষণা করলেন, ওয়ালকিং ট্রির সন্ধান তারা পেলেন। দুনিয়ার বিজ্ঞানীরা এক যুগে মিলে তারা দুনিয়ার মানুষদেরকে তথ্য দিলেন, রে দুনিয়ার মানুষেরা, একটা বৃক্ষকে এক জায়গায় রোপণ করা হলো, আরেক জায়গায় কেমনে গেল? দুনিয়ার কোনো সরকার তো এসে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দেয় নাই, নিশ্চয়ই তার পিছনে একটা কুদরতি শক্তি ক্ষমতা আছে। বিজ্ঞান বলছে এই ক্ষমতা রাশিয়ার মস্কোওয়ালাদের নয়, আমেরিকার হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসিওয়ালাদের নয়, এই ক্ষমতা একমাত্র ওই মহান রবের, যিনি তামাম দুনিয়া বানিয়েছেন, মহান আল্লাহর কোন ঠিক কিনা? এই আয়াতের গবেষণা করে আজ গোটা দুনিয়ার বুকে ইসলামের প্রশংসা চলছে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিজ্ঞান আরও গবেষণা করেছে আল্লাহর সৃষ্টি আরও কি কি নিয়ে চিন্তা করা যায়। গবেষণার ফলে তারা দেখলো যে একটি আশ্চর্য পাহাড়ের সন্ধান পেলেন বিজ্ঞান পৃথিবীতে। তারা পৃথিবীতে একটি পাহাড়ের সন্ধান পেলেন, চীনে, যেই পাহাড়টি একসাথে 7 রঙের সুসজ্জিত, আসমান থেকে প্লেন দিয়ে তাকালে মনে হয় যেন এই পাহাড়টি দুনিয়াতে এক টুকরো আল্লাহর জান্নাত। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে কখনো 7 রঙের পাহাড় কি এখানে যারা আছি কেউ দেখেছেন? লাল, নীল, হলুদ, এরকম করে কি সুন্দর করে সাজানো একটি পাহাড় চীনে আছে, এবং সমুদ্র পৃষ্ঠ থেকে 17,000 ফিট তার উচ্চতা। এই পাহাড় থেকে 3.5, 4, 5, 6 হাজার কিলোমিটার যদি উপরে চলে যায় প্লেনের মাধ্যমে, যখন এই পাহাড়ের দিকে তাকানো হয় তো দেখলে বোঝা যায় পৃথিবীতে যেন আল্লাহ পাক একটা গোলাপ ফুল এই চীনের এই পাহাড়ের মধ্যে চিত্র ফুটায় তুলছে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান গবেষণা করে বললেন, দুনিয়াতে পাহাড় দেখলাম কিন্তু 7 রঙের পাহাড় তো দেখলাম না, তো কোরআনে বহু রঙের পাহাড় আছে কিনা সেই তথ্য কোরআনে কারিমের ভিতরে আছে কিনা বিজ্ঞান গবেষণা করতে লাগলেন। বিজ্ঞান যখন গবেষণার জন্য কোরআনে কারিমকে হাত নিলেন, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারিমের ভিতরে 1500 বছর আগেই বহু রঙের পাহাড় পৃথিবীতে থাকবে বলে আল্লাহ পাক কোরআনে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিম বিজ্ঞান গবেষণা করলো আর আয়াত পেয়ে গেল। রব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। আল্লাহ পাক বহু রঙের পাহাড় পৃথিবীতে থাকবে, সে কথাও কোরআনের মধ্যে 1500 বছর আগে কোট করেছেন। আল্লাহ পাকের কোরআনে কারিমের সেই আয়াত যখন বিজ্ঞান গবেষণা করতে লাগলো, বিজ্ঞান বললেন আল্লাহর কোরআনে যে
পাহাড় নিয়ে এত সুন্দর চমৎকার তথ্য থাকতে পারে, এই কোরআনে কারীম কখনো মিথ্যা হতে পারে না, এই কোরআন মানুষের জন্য কখনো অমঙ্গল হতে পারে না। আমরা মেনে নিলাম কোরআনের মালিক আল্লাহ মহাসত্য, কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীতে আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে যখন আপনি চিন্তা করবেন, বিবেকের দরজা আপনার খুলে যাবে। মালয়েশিয়াতে একটি পাহাড় রয়েছে, ক্যামেরন হাইল্যান্ড। এই ক্যামেরন হাইল্যান্ড, এই একটি পাহাড় দিয়ে গোটা মালয়েশিয়ার খাদ্যের ব্যবস্থা আল্লাহ পাক করছেন। আল্লাহু আকবার বলেন। একটি পাহাড়ের সবজি খাদ্য খাবার দিয়ে পুরো মালয়েশিয়াকে আল্লাহ পাক চালাচ্ছেন। বিজ্ঞানীরা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফিট উপরে এই ক্যামেরন হাইল্যান্ড তারা আবিষ্কার করলেন, এবং এই বিশাল উঁচু পাহাড়ে সেখানে মধু চাষ, সেখানে স্ট্রবেরির বাগান, সেখানে চা বাগান, শাক সবজি দিয়ে আল্লাহ পাক এতটা ভরপুর করে রেখে দিয়েছেন, একবার সেখানে যারা তাকায় মনে হয় যেন একটা জান্নাতের স্নিগ্ধ হাওয়া বইছে। কোন আল্লাহু আকবার। এই নিয়ামতগুলো দিচ্ছেন যিনি, তিনি কে? বিজ্ঞানীরা ক্যামেরন হাইল্যান্ড নিয়ে তারা গবেষণা করলেন। গবেষণা করার পরে তারা দেখলেন বিশাল পাহাড়ের উপরে কি করে সবজি চাষ করা যায়, বিশাল পাহাড়ের উপরে কি করে স্ট্রবেরির বাগান করা যায়। এই বিশাল পাহাড়ের উপরে এত নিয়ামত কেমনে আসে? গবেষণা করতে করতে পাওয়া গেল আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীমের একটা আয়াত তারা সামনে আনলেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাই। এগুলো তোমরা বানাও নাই, তোমার রব তিনি একমাত্র ইলাহা, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। এত বিশাল বিশাল পাহাড়গুলো আল্লাহ পাক তিনি নিজেই তোমাদের কল্যাণের জন্য বানিয়ে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিছু আছে আপনি তাকাবেন, চিন্তা করবেন, বিবেকের দরজা খুলে যাবে। বিজ্ঞানীরা এগুলো গবেষণা করে তাদের ঈমান আজ প্রতিষ্ঠিত হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য সেই আল্লাহ পাক আমাদেরকে বলছেন, রে দুনিয়ার মানুষেরা, সেই রব তোমাদেরকে আদর্শ নেতা একজনকে দিয়েছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ। বলুন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ নেতা হচ্ছেন তিনি। ৩ নম্বরে গুণ থাকবে তাদের, দুনিয়ার জীবন তাদের পরিচালিত হবে পরকালীন জবাবদিহিমূলক। একটি কদম তারা সামনে ফেলবে, এই একটি কদম সামনে ফেলার পিছনে চিন্তা হবে, আমাকে একদিন চলে তো যেতেই হবে, আমাকে একদিন কবরের মাটির নিচে তো শুইতেই হবে। এই চিন্তা করে সে পরকালের জবাবদিহিমূলক জীবনকে গঠন করবে। রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? সৃষ্টি তাকে এমনিতেই করা হয়েছে, সে কি আল্লাহর সামনে দাঁড়াবে না? এটা কি সে মনে করেছে নাকি? যদি এটা সে মনে করে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি তো নিষ্প্রাণ ছিলে, আল্লাহ পাক তোমাকে জীবন দিয়েছেন, আবার তোমাকে তোমার রবের কাছে তোমাদের প্রত্যেককেই ফিরে যেতে হবে। যতই তুমি দুনিয়ার জিন্দেগিতে থাকতে চাও, সময় যখন ফুরিয়ে যাবে কেউ তোমাকে ফিরিয়ে রাখতে পারবে না। কোন ঠিক কিনা? চলে যেতে হবে। হঠাৎ শুনবেন আমি নাই, হঠাৎ শোনা হবে আপনি নাই। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, এলাকায় মানুষ বলবে, আরে অমুককে তো আমি গতদিন দোকানে দেখেছিলাম, আরে অমুকের সাথে তো মাত্র কথা হলো। মৃত্যুটা হঠাৎ এসে যাবে। এজন্য পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই 3টা প্রস্তুতি যখন আপনার মধ্যে থাকবে, আপনাকে আখেরাতের জীবনে ক্ষমা করবেন যিনি, তিনি কে? আমাদের ইয়াং সোসাইটি, যুব সমাজকে আমি বলবো, এখনকার যুব সমাজ হৃদয়ের মধ্যে আল্লাহর এই ভয়, রসুলের আদর্শ আর পরকালীন জবাবদিহিমূলক চিন্তাটা সেট করেন। আপনি পিতা, আপনার সন্তানের হৃদয়ে আল্লাহর ভয় যেন সেট হয়, সেটা আপনার
দায়িত্ব, বিশাল দায়িত্ব। কিন্তু আমরা যেই ভুলটা করছি সমাজে, যে ছেলেটা মাত্র 10-12 বছরে পেরিয়েছে, হাতে একটা মোবাইল তুলে দিয়েছি, আর এই মোবাইল পেয়ে এই সন্তান তার মা বাবা খাদ্য খাবার সব ভুলে গিয়েছে। এরকম আছে না নাই? 18 বছরের আগে সন্তানের হাতে মোবাইল দিবেন না। মোবাইল সন্তানের হাতে তুলে দিয়েছেন তো নিজের পায়ে জন্য নিজে কুড়ালটাই মেরেছেন। মোবাইল সন্তানের হাতে তুলে দিয়েছেন তো সন্তানের জীবনকে আপনি ধ্বংস করেছেন। আমি একটি পত্রিকা পড়লাম সেদিন, মোবাইল মানুষের জীবনকে কতটা ভয়ঙ্কর দৃষ্টান্তে নিতে পারে। একজন প্রকৌশলী, তার নাম রাকিব উদ্দিন, প্রকৌশলী, হঠাৎ করে এই ঢাকার ভিতরে তার স্ত্রীকে নিজ হাতে সে হত্যা করল। 4 বছরের তার কন্যা সন্তানকে নিজ হাতে হত্যা করল। নিজ হাতে 10 বছরের কলিজার টুকরা সন্তানকে সে হত্যা করল। পুলিশ এসে যখন তাকে গ্রেপ্তার করল, জবানবন্দি নিল, কেন তুমি এটা করলে? সে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিল। সে বলছে যে আমি মোবাইলের মাধ্যমে একটি গেমস এর সফটওয়্যার নিলাম, ওই যে বিভিন্ন রকমের ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, বিভিন্ন গেমসের অ্যাপসগুলো নিলাম, একটার পর একটা চাইতে লাগলাম। এখান থেকে দেখে আমার মনের মধ্যে জাগলো যে একটু বাস্তবে গিয়ে একটু খেলাটা খেলি না। এই জুয়া, এই ক্যাসিনোর আড্ডায় গিয়ে একদিন আমি গেলাম, গিয়ে প্রথম দিন জুয়ায় আমি জিতলাম। এভাবে তার পরের দিন গেলাম, যেতে যেতে কিছুদিন পর আবার আমি জিতলাম না। তো আমার কিছু যে সংরক্ষিত টাকা ছিল ব্যাংকে নিয়ে ওই টাকা দিয়ে জুয়া খেললাম। এই সূত্রটা কি ছিল? মোবাইল। সেই ক্যাসিনোতে আসার সূত্রটা কি ছিল? একটু কান খাড়া করে শুনুন, আমার সন্তানগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি নিজেও জানছেন না। আপনার ছেলেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আপনার কথা শুনছে না, মায়ের কথা শুনছে না ছেলেগুলো, কি কারণে? তো এই প্রকৌশলী বলছেন যে এভাবে আমি এবার আমার মনের মধ্যে এই ক্যাসিনো ঢুকে গেল। এক পর্যায়ে আমার ব্যাংকের টাকা শেষ, আমি ধার করতে লাগলাম। ধার করতে করতে কোটি টাকার উপরে সে ঋণগ্রস্ত হলো এই জুয়া খেলে। এখন পরিবারে আসার পরে স্ত্রী বলে বাজার করো, বাজারের টাকা নাই। সন্তান বলে বাবা এটা এনে দাও, টাকা নাই। স্ত্রী বলে কাল সকালে নাস্তার কোনো কিছু নাই, টাকার জন্য আমি আনতে পারি না। এভাবে করে এই জ্বালা যন্ত্রণা যখন আমি সহ্য করতে পারলাম না, তো সিদ্ধান্ত নিলাম আমি আমার স্ত্রী সন্তানকে আমি মেরে ফেলব। ঘটনাক্রমে পত্রিকা এটাই লিখছে, শেষ পর্যন্ত সে এই ক্যাসিনো, এই জুয়া, এই মোবাইলের মাধ্যমে আক্রান্ত হয়ে তার ব্রেন ড্যামেজ হয়ে সে তার স্ত্রীকে হত্যা করলো প্রথমে, তারপরে তা 4 বছরের কন্যা সন্তানকে হত্যা করলো, 10 বছরের পুত্র সন্তানকে হত্যা করলো। এই একটা মাত্র মোবাইল কতগুলো মানুষের জীবনকে নষ্ট করে দিল। এইরকম ঘটনা বাংলাদেশে হাজার হাজার, কোন ঠিক কিনা? আপনার সন্তান রাতের গভীরে যে ফোনটা আপনি দিচ্ছেন, দরজা অফ করে এই সন্তান এই মোবাইল নিয়ে কি করছে? আধুনিক মডার্ন সায়েন্স এই মোবাইল নিয়ে গবেষণা করে এমন তথ্য দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। বিজ্ঞান বলছে মোবাইল থেকে নির্গত তড়িৎচুম্বকীয় বিকিরণ যুবকদের ব্রেনকে ড্যামেজ করে দেয়, ব্রেনের স্মৃতিশক্তি কমায় দেয় যারা অতিরিক্ত মোবাইল ইউজ করে। অতিরিক্ত মোবাইল ইউজ যারা করে, বিজ্ঞান গবেষণা করে বলছেন যে তার প্রথম সমস্যা হবে ব্রেনটা আউট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, কাজ করবে না। আপনি বলবেন বাজারে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসো, বাজারে গিয়ে আপনাকে ফোন দিবে, বাবা কী যেন বলছিলেন আনার জন্য, মনে নাই?
ব্রেনটা ড্যামেজ হয়ে যাবে। বিজ্ঞান বলছে দ্বিতীয় যে বড় সমস্যাটা হবে তা হচ্ছে আই পেন। এই চোখে প্রচণ্ড পেইন হবে, ব্যথা হবে, চোখ দিয়ে পানি ঝরবে। বিজ্ঞান গবেষণা করে বলছে অতিরিক্ত মোবাইল চালানোর কারণে তৃতীয় নম্বর যেই ক্ষতিটা হবে তা হচ্ছে মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা বেদনা শুরু হবে। দেখবেন যারা বেশি ইউজ করে মোবাইল, দেখবেন যে প্রায় তারা বলে মাথাটা খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে তার চতুর্থ যেই সমস্যাটা হবে তা হচ্ছে যে আস্তে আস্তে করে তার ফেস স্মার্টনেস, বডি স্মার্টনেস এগুলো বিলীন হয়ে যাবে। এবং মনোবিজ্ঞানীরা বলছেন যে তাদের হৃদয়ের মধ্যে যে একটা নূর, আলো, মনের মধ্যে যে একটা আন্তরিকতা, আনন্দ মুহূর্ত এগুলো উঠে যাবে। বিজ্ঞানীরা আরও ভয়ঙ্কর তথ্য দিয়েছেন, মোবাইল থেকে নির্গত তড়িৎচুম্বকীয় বিকিরণ মানুষদেরকে শেষ পর্যন্ত ক্যান্সারে পর্যন্ত নিয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ। অথচ এই মোবাইল আমার ছেলে, আপনার ছেলের, প্রত্যেকটার ছেলেদের পকেটে পকেটে আপনি নিজে দিয়েছেন, এবং মোবাইলের মাধ্যমে আপনার সন্তান কোন ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখছে আপনি নিজেও জানেন না। অথচ প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের মোবাইলকে কন্ট্রোল করা। কার সাথে সে মেসেজ আদান প্রদান করছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, সে কি দেখছে, এগুলো পিতামাতার উচিত এগুলো কেয়ার করা। কিন্তু আমাদের সন্তান কি করে, মোবাইলটার মধ্যে একটা পিন দিয়ে দেয়, বাবাও তার পিনকোড জানে না, মাও জানে না। মোবাইল যদি মা ধরে, দেখি তুই কার সাথে কথা বলিস, সন্তান মোবাইল মার কাছ থেকে লুকিয়ে নেয়। কারণ আপনি তো তাকে সেই ছোট থেকেই এভাবে গড়ে তুলেছেন, এই জন্য নেশা হয়ে গিয়েছে, হওয়ার কারণে আপনাকে সে শ্রদ্ধা করছেন না। ও পিতা, ও আমার মা, নিজের সন্তানের প্রতি যত্ন নিন। নিজের সন্তানের মোবাইলকে কন্ট্রোল করতে হবে। 2 নম্বরে, এই সন্তান মোবাইল যদি ইউজ করতেই হয় তাহলে অবশ্যই এই পিনকোড তার বাবা মায়ের কাছে থাকতে হবে। কে মোবাইল ইউজ করবে 18 বছরের পর, ইউনিভার্সিটিতে গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, যোগাযোগ রাখতে হবে। অনেক সময় অনলাইনে তাকে ক্লাস করতে হবে, এই বিভিন্ন কারণে দেওয়া লাগতে পারে। কিন্তু তার সন্তানের মোবাইলের কন্ট্রোল থাকবে অভিভাবকের কাছে। যদি এটা করতে পারেন, সন্তানগুলো আগামী দিনে অনেক ভালো থাকবে, না হয় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর এই সন্তানগুলোকে ফিরিয়ে রাখার জন্য প্রতিদিন রাত 11টার মধ্যে ঘুমাতে হবে এবং ফজরের সময় জাগতে হবে। কিন্তু আমরা, আমাদের ছেলেগুলো ঘুমায় রাত কয়টায়? 12টায়, 1টায়, 3টায়, এরকম রাত জাগা যুবক আছে না নাই? যে যুবক রাত বেশি জাগে ওই যুবক দিনে ঘুমায় বেশি। অথচ বিজ্ঞান বলছে রাতে তুমি যত বেশি জাগ্রত থাকবে তোমার শরীর আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। আর রাতের বেলা যখন তুমি তোমার লাইট, দরজা সব কিছু অফ করে ঘুমাবে, এই ঘুমানোর কারণে তোমার ব্রেইন আস্তে আস্তে শক্তিশালী হবে, কর্মক্ষমতা তোমার বাড়বে, দিনের বেলায় তোমার কাজে মন বসবে। এজন্যে যারা মোবাইলে বেশি বেশি আসক্ত হয়ে গিয়েছে তাদেরকে এখনই সতর্ক করুন। সতর্ক না হলে এই মোবাইল, যেই ক্যাসিনো, জুয়া, পাবজি, এগুলো আস্তে আস্তে করে এতটাই নেশাগ্রস্ত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে বোঝানোর তৌফিক দিন, পড়ি আমিন। আরেকটি কথা না বললেই নয়, তা হচ্ছে আপনার মেয়ে, অবশ্যই এখানে যারা আছেন, আমি যুবতী বোনদের আমার কথা যারা শুনছেন, কখনো কোনো পুরুষের মোবাইলের হাই মেসেজ এগুলো রিপ্লাই দিবেন না। বর্তমানে ইসকন নামের ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন, তারা মুসলিম যুবতীদেরকে নানান রকম ফন্দি দিয়ে প্রেমের ফাঁদে পেলে তাদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে এবং শেষ পর্যন্ত ধর্ষণ করে, ভিডিও করে সেটা বিশ্ববাজারে তারা প্রচার করে বলছে, দেখো মুসলমান মেয়েদেরকে আমরা কিভাবে শায়েস্তা করে যাচ্ছি। আমার বড় দুঃখ লাগে, এদেশে যারাই রাষ্ট্র সরকারে আসে, সরকারকে যদি কেউ গালি দেয় 5 ঘন্টা নয়,
5 মিনিটের মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। কিন্তু আমার বোনের ইজ্জত যখন নষ্ট করা হয়, আমার আল্লাহ আমার রসুলকে নিয়ে যখন গালিগালাজ করা হয়, তখন তাদেরকে 5 মিনিট 5 ঘন্টা নয়, 5 দিন নয়, সময়ের পর সময়, মাসের পর মাস চলে যায়, আইনের আওতায় আনতে সরকার কেন জানি ভয় পায়। কাকে ভয় পাচ্ছেন আপনারা? ভারতকে ভয় পাচ্ছেন? মনে রাখবেন, আল্লাহ যার উপর নারাজ হয়ে যায়, গোটা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা একসাথে মিলেও ওই গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। যুব সমাজকে আমি বলবো, এই ইসকন নানান ফাঁদে ফেলে আমার যুবতী বোনদের ইজ্জতকে নষ্ট করে দিচ্ছে। ইটস গ্রেট এক্সাম্পল গাজীপুরের আশামণি নামের এই ছোট্ট যুবতী বোনটা। এই মেয়েটা যদি আপনার মেয়ে হতো, আমার মেয়ে হতো, মাদ্রাসায় পড়ে বোরখা পরিহিতা ছোট্ট মেয়েটি, তাকে নিয়ে এই গুন্ডা যুবক 3 দিন একাধারে রেখে তাকে ধর্ষণ করেছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, এই ইসকন যারা আমার মায়ের ইজ্জতকে লুণ্ঠন করে, নষ্ট করে, অচিরেই বাংলার মাটিতে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যে ইসকন 2014 সালে ঢাকার স্বামীবাগে মুসলমানদের তারাবিহের নামাজে তারা বাধা প্রয়োগ করেছিল, 2016 সালে সিলেটের বুকে মুসলমানদের মসজিদের জুমার অনুষ্ঠানে তারা নামাজের সময় তারা স্পিকার গান বাদ্য বাজিয়ে নামাজকে তারা অপমান করেছে, মুসল্লিরা যখন প্রতিবাদ করেছে সেই মুসল্লিদের উপর হামলা করেছে। যে ইসকন আমার মুসলিম সাইফুল আলিফকে রাজপথে চট্টগ্রামে হত্যা করেছে, যে ইসকন আমার আশামণি বোনের ইজ্জতকে নষ্ট করেছে, যে ইসকন এই গাজীপুরের টঙ্গীর ইমামকে অপহরণ করে ভারতে পাচার করার জন্য ষড়যন্ত্র করেছে, যে ইসকন বাংলাদেশের পতাকার উপর তাদের গেরুয়া রঙের পতাকা নিক্ষেপ করে বাংলাদেশের সঙ্গে তারা চূড়ান্ত বিধ্বংসী প্রদর্শন করেছে, সেই ইসকনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। বলেন ঠিক কিনা? কেননা বাংলাদেশের 90% মুসলমানদের দেশে যদি আমার বাপকে গালি দেওয়া হয় আমি সহ্য করতে পারি, আমার মাকে গালি দিলে আমি সহ্য করতে পারি, কিন্তু ইসকন যদি আমার ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে আমার মুসলমান বোনদের ইজ্জতকে রাস্তায় নামায় দেয়, আমরা কখনো সহ্য করতে পারি না। ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকায় বাংলাদেশে নাজিল হয়, এ বাংলাদেশের কোটি কোটি যুবক শাহজালালের ভূমিকায় নামবে। কোন ঠিক কিনা? কেননা আমরা আল্লাহ পাকের প্রতি সেই বিশ্বাস ভরসা রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমার ইসলাম, আমার কোরআন, আমার আল্লাহ, আমার রসুল সবার উপরে। ইসকনকে আমি বলবো, যদি আমার কথা তোমাদের কান পর্যন্ত যায়, তোমরা মনে রেখো, বাংলাদেশের মাটি থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্যই তো তোমরা নেমেছ। আমি ছোট্ট মানুষ বলে গেলাম, এই বাংলাদেশের মাটি যতদিন থাকবে, সূর্য উঠবে ডুববে, ইসলামকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন কেউ করতে পারবে না। যারাই নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করবে তারাই পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কোন ঠিক কিনা? আমাদেরকে সচেতন হতে হবে, জাগ্রত হতে হবে। সচেতন এবং জাগ্রত যদি আমরা না হই, তাহলে আমাদের সামনের জীবন অনেক ভয়ঙ্কর দিন আসতেছে। সেনা অফিসারদেরকে আদালতে আইনের আওতায় আনা যায়, ইসকনকে আইনের আওতায় কেন আনা যাবে না? যে বাংলাদেশের পতাকার সঙ্গে গেরুয়া রঙের পতাকা লাগিয়েছে, রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। রাষ্ট্রদ্রোহিতার কাজ যারা করেছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে কোনো মুসলমানদের ধর্ম ইসলাম নিয়ে যেন অবমাননা কেউ না করে, সেদিকে সজাগ দৃষ্টি রাষ্ট্র, জনগণ প্রত্যেককেই রাখা ইমানি দায়িত্ব। কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সমাজকে সচেতন করুন। এলাকার যারা আইম্মায়ে মাসাজিদ ইমাম সাহেবান আছেন, মসজিদের মুসল্লিদের প্রতি এই নসিহতগুলো করুন, যেন এই দুনিয়ার জীবন থেকে একজন পাক্কা ইমানদার হয়ে যেন আমরা আখেরাতে যেতে পারি। আজকের এই ছোট্ট টপিকে আমরা যে কথাগুলো বললাম, যে 3টা গুণ থাকলে মৃত্যুর বরণ করার সাথে সাথেই জান্নাত। 3 গুণের এক হচ্ছে তাকওয়াবান হওয়া, দ্বিতীয় গুণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা মেনে তার আদর্শ মোতাবেক জীবন পরিচালনার জন্য নিজেকে উৎসর্গ করা।
3 নম্বরে কি বলেছি, জীবন পরিচালনার ক্ষেত্রে এই চিন্তা করা যে আমি এক পা দিয়েছি আরেক পা সামনে দিব, আমার আল্লাহ আমাকে দেখছেন। পরকালীন জবাবদিহিমূলক চিন্তা করে সামনে এগিয়ে যাওয়া। আমরা এই 3টা গুণ আমাদের মধ্যে সেট করতে পারবো তো ইনশাআল্লাহ? এই আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিন পড়ি, আমিন। আমরা মোনাজাতের দিকে যাব, থাকুন। 1 নম্বর, দৈনিক 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে পড়বেন, যত ব্যস্ততার ভিতরে থাকেন পড়বেন, পায়ে ধরে বলি পড়বেন। যত গুনাহ করেন সালাত ছাড়বেন না, যত অপরাধ করেন সালাত ছাড়বেন না। 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, পড়বেন ইনশাআল্লাহ বলেন। বিশেষ করে ফজরের সালাত, বিশ্বনবী বললেন রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রে যুবক, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি তুমি আদায় করতে পেরেছো, এই 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় দেয়া হয়, তাম পৃথিবী যদি অপর পাল্লায় দেয়া হয়, যুবকের 2 রাকাত ফজরের সুন্নতের মূল্য আল্লাহর কাছে তাম পৃথিবী থেকে বেশি ভারী হয়ে যাবে। নামাজ 5 ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ, ছাড়ব না। 2 নম্বর, প্রতিদিনের আমল অন্তত 100 বার এই আমলটা করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররা, দৈনিক যদি 100 বার কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, গুনাহ যদি তার প্রশান্ত মহাসাগরের চাইতেও বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশান্ত মহাসাগরের চাইতে বেশি গুনাহ মাফ করে দিবেন। দৈনিক 100 বার এই আমলটা করবেন। এই নিয়মে আপনি পড়তে পারেন যে ফজরে 20 বার পড়লেন, জোহরে 20 পড়লেন, আসরে 20 বার পড়লেন, মাগরিবে 20 বার পড়লেন, এশার পরে হাঁটতে হাঁটতে 20 বার পড়ে নিলেন, তো 5 ওয়াক্ত সালাতটাও হয়ে গেল আর আপনার এই আমলটাও পূর্ণ হয়ে গেল। অথবা একসাথে বসেও পড়তে পারেন। নবীজি বলেছেন যে যদি দৈনিকের মধ্যে হয়ে যায় তো তোমার গুনাহ যদি সাগরের ফেনার চাইতেও বেশি হয়, আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কন। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর যে আমল, দৈনিক অন্তত 1 বার হলেও পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমি যে জীবনে কত পাপ করেছি, আয় আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, আর এই পাপের কারণে যদি আমার উপর কোনো ভয়ঙ্কর আযাব নেমে আসে, আমি সেই আযাব থেকে বাঁচতে পারবো না। তাই আল্লাহ, আমি তোমার কাছে ইস্তেগফার করলাম, তোমার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। এই পাপের কথা স্মরণ করে অন্তত 1 বারও যদি আপনি আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, নবীজি বলেছেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথারু মিন 70 মাররা। আমি তোমাদের নবী বলছি, আল্লাহর শপথ করে বলছি, 70 বারের বেশি আমি নবীজি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ি। রে উম্মত, তুমি দৈনিক কয়বার আল্লাহর কাছে ইস্তেগফার করেছো? এমনও গুনাহ আমরা করেছি যেই গুনার তওবাটা পর্যন্ত করি নাই, যেই গুনার জন্য মাফটা পর্যন্ত চাই নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লা রাকআতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তুমি গুনাহ করেছো, 2 রাকাত সালাতে দাঁড়িয়েছো, সালাম ডান দিকে ফিরিয়েছো, বাম দিকে সালাম ফিরানোর আগেই তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তুমি আল্লাহর পথে আসো, এখানে আসো। তাহলে 3 নম্বর আমল হলো ইস্তেগফার পড়া। বেশি বেশি ইস্তেগফার পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 70 বার পড়তে পারেন, তাহলে আমার কতবার পড়া উচিত, কত বেশি তওবা করা উচিত, কত ইস্তেগফার করা উচিত। আমার প্রিয় রাসূলের তো কোনো গুনাহ নাই, কিন্তু তিনি এগুলো কেন পড়তেন? তাওয়াদুআন, বিনয় এবং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে। তিনি যদি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এত তওবা ইস্তেগফার পড়তে পারেন, আমাদের বেশি পড়া উচিত। কোন ঠিক কিনা? পড়ব তো ইনশাআল্লাহ। 4 নম্বর যে আমলটা করবেন তা হচ্ছে দৈনিক অন্তত 1 আয়াত, 1 অক্ষর, 1 শব্দ হলো আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে একটুকুন হলো তেলাওয়াত করবেন। মুসলমান, আপনার পায়ে ধরে বলি, আপনি মুসলমান ঘরের সন্তান, ফজরের পরে কিন্তু আপনি কোরআন পড়েন না। ফজরের পরে কোরআন পড়াটা অনেক আমরা ছেড়ে দিয়েছি। কোরআনে কারীম আমরা পড়ি না, অনেকেই পড়ি না। অথচ আপনি কি জানেন, এই কোরআনে কারীম যদি ফজরের সালাতের পরে
আপনি যদি দিনের শুরুতে যে কোনো কাজ করেন, অফিস আদালত ব্যাংক ব্যালেন্স কাজকর্ম যেটাই আপনি করেন, ফজরের সালাতের পরে কোরআন হাতে নিয়ে একটি অক্ষর আয়াত আপনি যদি পড়ে আল্লাহর নামে আপনি আপনার কাজে বেরিয়ে যান, ওই দিন যে বরকতটা আপনি পাবেন অন্য দিনে এই বরকতটা আপনি পাবেন না। একটু চেষ্টা করে দেখুন, ট্রাই করে দেখুন। আর যদি একেবারেই কোরআন আপনি পড়তেই তো পারেন না, তো সূরা ইখলাস তো আপনি পারেন। সূরা ইখলাস এখানে আমরা যারা আছি সবাই পারি তো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাসটা আপনি অন্তত 10 বার পড়েন, যদি না পারেন 3 বার পড়েন। নবীজি বললেন ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন। যদি কেউ একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআনে কারীম পড়ার মতো সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবেন। তো 3 বার যদি কেউ পড়ে 30 পারা কোরআনে কারীম পড়ার মতো সমান সওয়াব হয়ে যাবে। আর যদি কেউ 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর হাবিব বললেন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ পাক রাজপ্রাসাদ বানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে দৈনিকের 5 আমলের চতুর্থ আমল হলো ফজরের সালাতের পরে 1 অক্ষর হলো কোরআনে কারীম পড়ব, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখব। আর যারা বাংলা অনুবাদ বুঝেন কোরআনটার সাথে একটু তর্জমাটা পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পড়েন। 5 নম্বর আমল হলো আপনার বাড়ির পাশে যেই মসজিদটা, দৈনিক ওই মসজিদটার দিকে নজর দিবেন, মসজিদের ভিতরে ঢুকবেন, এই কপালটা লাগাইয়া সেজদা করে আল্লাহর কাছে বলবেন রব্বি গফিরলি যুনুবি, আয় আল্লাহ আমি তো জীবনে কত পাপ করেছি, তুমি ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। আমি সন্তানের 4-5 সন্তানের বাবা, আমার গুনাহ সম্পর্কে আমার সন্তানেরা জানে না, আমার গুনাহ সম্পর্কে আমার স্ত্রী জানে না, আমার গুনাহ সম্পর্কে আমার বন্ধু জানে না। আমার সন্তানেরা যদি জানতো আমি কত গুনাহ করেছি, আমার সন্তানেরা আমাকে বাবা বলে ডাকতে তাদের লজ্জা হয়ে যেত। আমার গ্রামের মানুষেরা যদি আমার গুনাহ সম্পর্কে জানতো, আমার গ্রামের মানুষেরা আমাকে রাস্তাঘাটে সালাম দিত না, সম্মান করত না। আমার গুনাহ সম্পর্কে যদি আমার বন্ধুরা জানতো, তাহলে তারা আমাকে ইজ্জত দিত না, আমার কথা শুনতো না। ওগো আল্লাহ, তুমি তো আমার গুনাহগুলো গোপন রেখে দিয়েছ, তো মসজিদের ভিতরে সেজদা দিয়ে তোমার কাছে মাফ চাইলাম, তুমি আমারে মাফ করে দাও। বান্দা যখন প্রতিদিন এরকম করে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আরশের ছায়ায় ওই ব্যক্তির জায়গা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। এই যে এখানে মসজিদ আছে, এই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার তাশরিহ অনেক রকমের। সালাত আদায় করা, মসজিদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনার সাধ্যমতো আপনি দেওয়া, যদি কোনো কাজ বাকি থাকে আপনি দিবেন, একটি লাইটের দরকার, ফ্যানের দরকার, আপনি দিবেন, সাধ্যমতো দিবেন। ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখবেন, মসজিদের খোঁজখবর একটু দেখাশোনা করবেন। আল্লাহর ঘরের সঙ্গে আপনার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক তত বেশি হবে। আল্লাহ এই দৈনিকের 5 আমল আমাদেরকে করার তৌফিক দাও, পড়ি আমিন। আল্লাহ আজকের এই প্রোগ্রামের এই জনতা, এই গভীর রাত প্রায় 12টা বেজে গেছে, এই পর্যন্ত যারা বসে আছে, আজকের এই কোরআনের বরকতে আপনি সবাইকে মাফ করে দিয়েন, পড়ি আমিন।